আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে কচু গাছে সার প্রয়োগ ও কচু গাছের যত্ন এবং মুখী কচু চাষ পদ্ধতি। দর্শক, মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আগেই বলে রাখা ভালো যে আমার এই জমিতে মূলত উদ্দেশ্য ছিল কলা চাষ। কারণ আমি কচু চাষ করব এমনটা আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু জমিটি যখন আ আমি কন্ট্রাক্ট নিলাম, নেওয়ার পরে কলা চাষ করার জন্য নিলাম। তো কলা চাষ মূলত বৈশাখ মাসে কলা চাষ লাগালে সবচাইতে ভালো হয়। সেক্ষেত্রে আমি যখন অগ্রহায়ণ মাসে জমিটি কন্ট্রাক্ট করলাম, তখন আমি এতদিন কি করব? তো ধান তো করলে কলা করা যাবে না। তাই আমি কি করলাম, যে জমিতে আমি কচু রোপণ করলাম। অর্থাৎ কচু লাগিয়ে দিলাম, যে কচুটা হওয়ার পরে ইনশাআল্লাহ কচু যখন কিছুদিন হবে এবং কলা লাগার বয়স হয়ে যাবে তখন আমি কলাটা লাগিয়ে দিব। তো দর্শক, মূল কথায় চলে আসি। আজকে হচ্ছে আমার উদ্দেশ্য যে কচু গাছের যত্ন ও কচু গাছে সার প্রয়োগ। আজকে আমি অনেকগুলো সার দিলাম। এখানে আমার ১৩ কাঠা, অর্থাৎ ৩৩ কাঠায় ১ বিঘা, ১৩ কাঠা এখানে আমার জমিটা আছে। আমি ১৫ কেজি ডিএপি দিয়েছি, ৭.৫ কেজি পটাশ দিয়েছি, ইউরিয়া ১০ কেজি, শেকড় বৃদ্ধির জন্য ৩ কেজি, জিপসাম দিয়েছি আমি ৫ কেজি এশিয়ার ১ প্যাকেট। আর দিয়েছি কমলাস ১ কেজি। এগুলো দিয়ে এটা সর্বপ্রথমে কুপিয়ে নেওয়া হলো। কুপিয়ে নিয়ে এই সারগুলো ছিটিয়ে দিয়ে এখন আবার শুলিগুলো বেঁধে দেওয়া হচ্ছে। ৫ জন লোক আছে, ৫ জন লোকে কাজ করছে। এ হচ্ছে অবস্থা। আমি যখন কচুটি লাগানো শুরু করি, লাগানোর সময় মোটামুটি সার দিয়েছিলাম এবং কি সার দিয়েছি এটা ভুলেও গেছি। যাই হোক, এটা আমার লেখা ছিল না। এজন্য আবারও এই সারগুলো সবগুলো দিলাম। দেওয়ার পরে ২ দিন পরে আজকে যখন ভিডিওটি রেকর্ড করছি তখন আমি জমিতে সেচ দিয়ে আসলাম। অর্থাৎ ২ দিন পরে আমি এই কচুর গাছে আজকে সেচ দিলাম। তো দর্শক, কচুর গাছ আমি এর আগে চাষ করেছি, এই মুখী কচু। জানতাম না এখানে ওষুধ ব্যবহার করতে হয়। তো এখানে লেদা পোকা প্রায় লেগে যায়, ভালোই লাগে। তো আমি ২ বার বিষ দিয়েছি এবং একবার কচুর পাতা কোঁকড়ানো হয়ে যাচ্ছিল, তখন একবার ওষুধ দিয়েছি। যাই হোক, ৩ বার ওষুধ ইউজ করা হয়েছে। আপনারা যারা মুখী কচু চাষ করেন বা করতেছেন তাদের খেয়াল রাখবেন কচুর গাছে যেন পোকা না ধরে, পোকা না লাগে। পোকা না লাগলে আপনারা অবশ্যই ওষুধ ব্যবহার করবেন। আর কচু গাছে যেন ঘাস না থাকে এই ব্যবস্থাটা করবেন। যদিও এটা একটু কঠিন কাজ, তারপরেও করতে হবে। ভালোভাবে পরিচর্যা করে ঘাস যেন না থাকে এবং সঠিক সময়ে পানি দেওয়া, অর্থাৎ পানি খুবই গুরুত্বপূর্ণ কচু গাছে। যেন দুপুরবেলা বা অন্য যে কোনো সময় কচু গাছে রোদের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ ঝলসে না যায়। এটা সবসময় খেয়াল রাখবেন। ঝলসে যাওয়ার আগেই আপনাকে জমিতে সেচ দিতে হবে। এ হচ্ছে কচু গাছের আলোচনা। আমি পরবর্তী ভিডিওতে আবারও দেখাবো ইনশাল্লাহ আমার কচু কেমন হয়েছে, কেমন ফলন হচ্ছে। আর কলা নিয়ে তো থাকছে আরও অনেক পর্ব। এখন নতুন কলা গাছ লাগিয়েছি এই জমিতে এবার। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।